অদিতি, এটা শুধুমাত্র একটা নাম। সে আসলে আরেকটা নামের ছায়া চরিত্র। কিন্তু এই চরিত্রটা কখনো দ্বৈত চরিত্রের বা দ্বৈত প্রেমিকার ভূমিকা পালন করতে পারে না। আসলে মানুষের নাম পাল্টালেও মানুষের চরিত্র কিন্তু পাল্টে যায় না। অদিতি কখনো কোনো দিন কোনো অবস্থাতেই কোনো মানুষকে নিয়ে মজা করতে শিখে নাই। সে পারেও না কাউকে নিয়ে মজা করতে। তবে সে খুব আবেগপ্রবণ, একেবারে চরম লেভেলের আবেগপ্রবণ, যে কারণে কখনো তার জীবনে কেউ একজন বন্ধু এসেছে বা আসতে পেরেছে, কিন্তু কখনোই তার জীবনে কোনো প্রেমিক আসতে পারেনি। তাছাড়া সে কখনো কাউকে নিজের প্রেমিক হওয়ার সুযোগও দেয়নি। তার সব সময় মনে হতো যে সে প্রেমে ডাব্বা। যৌথ পরিবার হওয়াতে অদিতির চাচাতো ভাই ইমন ছিল তার একমাত্র খেলার সাথী। একমাত্র খেলার সাথী কথাটা বলার অর্থ এই নয় যে তখন খেলার সাথী আর কেউ তার ছিলই না। আসলে হয়েছে কি, ইমন চাইতো না অদিতি অন্য কোনো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করুক, তাদের সাথে কথা বলুক। সে সব সময় অদিতিকে আগলে রাখার চেষ্টা করত, সবার কাছ থেকে দূর করে দেওয়ার চেষ্টা করত এবং সবাইকে তার শত্রু ভাবতে বাধ্য করত। মন্ত্রমুগ্ধের মতো ইমনের কথাগুলো অদিতি শুনে যেত। এমনকি অদিতির সাথে যেই কথা বলতে আসতো, ইমন তাকে মারতে চাইত। শুধু তাই নয়, ইমন আসলে খুব দুষ্ট ছিল। এক কথায় ডান পিটে ছেলে বলতে যা বোঝায় ঠিক সেরকম। অদিতি একরকম ইমনকে পছন্দ করত, ভালোবাসত, নাকি কি ভাবতো ইমনকে নিয়ে আসলে সে বুঝে উঠতে পারত না। কিন্তু অদিতি ইমনকে খুব ভয় পেত এবং ভয়ে তার কথাগুলো শুনত। কিন্তু অদিতির এটা পছন্দ ছিল না যে ইমন কারোর সাথে মারামারি করুক। অদিতি প্রায় সময় তাকে কথাটা বলতো যে মারামারি করাটা তার একদম পছন্দ নয়। আর ইমন অদিতিকে সব সময় একটা কথা বলতো, আমি বড় হলে তোমাকেই আমার বউ বানাবো, আর বউকে আগলে রাখতে হয়, এই কারণে তোমার সাথে কেউ কথা বলতে পারবে না এবং তুমিও কারোর সাথে কথা বলতে পারবে না। অদিতি ইমনের এই কথাগুলো শুনে কি বুঝতো না বুঝতো মাথা মুন্ডু, কিন্তু অদিতির মনের ভেতরে, মাথার ভেতরে এটাই গেঁথে গিয়েছিল যে যথাসময়ে নিশ্চয়ই ইমন তাকে বউ বানাবে। অদিতির যখন 8 বছর বয়স, তখন ইমন তাকে একবার দুষ্টুমি করে খেলার ছলে পুকুরে ফেলে দিয়েছিল। যেহেতু ইমন সাঁতারও জানতো না, এই কারণে সে অদিতিকে পানি থেকে তোলার জন্য ঝাঁপ দেয়নি, কিন্তু সে দৌড়ে গিয়ে লোকজন ডাকতে গিয়েছিল এবং চিৎকার করে বলছিল, অদিতি পুকুরে পড়ে গিয়েছে, অদিতি পুকুরে পড়ে গিয়েছে। তবে কাকতালীয়ভাবে অদিতি সেদিন পানিতে পড়ার পর উঠে এসেছিল এবং কাঠের তক্তাটার ঘাট ধরতে পেরেছিল। যদি কাঠের তক্তার ঘাটটা সেদিন ধরতে না পারত, তাহলে হয়তো অদিতি সেদিন পুকুরে ডুবে মারা পড়ত। এই ঘটনা যখন অদিতির মাঝে মাঝে মনে হয়, তখন অদিতির কেবল একটাই চিন্তা হয় যে ভালোই তো হতো সেদিন যদি পুকুরে পড়ে অদিতি মরে যেত। কারণ বেঁচে থাকলে প্রতি পদে পদে মানুষের জীবনে নানা রকম অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতাগুলো সবসময় সুখের হয় না, দুঃখেরও হয়। বেঁচে থাকাটাই তখন মানুষের জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। এই অভিশাপ শুধু কেবল নিজের জীবনে নয়, পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের জীবনে। যখন অদিতির বয়স 9 বছর,
তখন তাদের যৌথ পরিবার ভেঙে একক পরিবারের রূপ নেয়। চাচা ফুপুরা নিজেরা নিজেদের পরিবার নিয়ে নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গিয়েছিল। তখন থেকে কেবল বছরে 2 বার 2 ঈদে পরিবারের সবাই একত্রিত হতো অদিতিদের বাসায়। সমস্ত আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা সবাই মিলে 2 ঈদের 2 দিন খুব হইচই করত, খুব কোলাহল হতো, খুব মজা হতো। এভাবে বছরে কেবল 2 বার অদিতির সাথে তার চাচাতো ভাই ইমনের দেখা হতো। সেই 2 বার 2 দেখা হওয়ার সময়েও অদিতি ইমনকে নিয়ে ঘুরে বেড়াতো, সাইকেল চালাতো একসাথে। তারপর সেই একটা কথা ইমন বারবার অদিতিকে মনে করিয়ে দিত, আমি বড় হলে তোমাকে আমার বউ বানাবো। এই একটা কথা অদিতির মাথার ভেতরে মন্ত্রের মতো কাজ করত, যন্ত্রের মতো কাজ করত। কি কারণে অদিতি, মানে এই জন্যে অদিতি কখনো কোনো ছেলেকে নিয়ে কোনো কিছু চিন্তাই করতে পারেনি, কিংবা কোনো ছেলে তার সাথে কথা বলতে আসলেও সে অস্বস্তি ফিল করত, এবং তার চিন্তা চেতনায় কখনো সে প্রশ্রয় দেয়নি কাউকে। অন্য সময়গুলোতে লেখাপড়া, স্কুল, এই সমস্ত বিষয়ে সবাই ব্যস্ত থাকতো, আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা সবাই লেখাপড়ায় ব্যস্ত। আর তখন তো ছিলই আসলে স্টুডেন্ট লাইফ। ইমন অদিতির চেয়ে 2 বছরের বড় ছিল। ইমন যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল তখন সে ফিজিক্সে খারাপ করেছিল, আর এই কারণে বোধহয় সেই বছর ঈদে ইমন অদিতিদের বাসায় বেড়াতে আসেনি। এর পরের বছর ইমন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল 2য় বার, কিন্তু আবারও সে ফিজিক্সে খারাপ করেছিল। অথচ অল সাবজেক্টে তার 75%-এর উপরে নাম্বার ছিল। বোর্ডকে চ্যালেঞ্জ করেও কোনো লাভ হয়নি। সেই বছরেও ঈদের সময় ইমন আসেনি। দেখতে দেখতে অদিতি এসএসসি পরীক্ষার্থী, এবং একই বছর ইমনও ম্যাট্রিক পরীক্ষার্থী। তখন অদিতিদের বাসায় প্রথম ল্যান্ডলাইন ফোন আসে। হঠাৎ একদিন একটা ফোন এলো। অদিতি রিসিভ করেছিল ফোনটা, বুঝতে পারলো ফোনটা ইমন করেছে। ইমন অদিতির পরীক্ষার অবস্থা জানতে চাইল। প্রায় 3 মাস পর পরীক্ষা। একে তো 2 বছর প্রায় কথাই হয়নি, দেখাও হয় নাই, তাই অদিতির আনন্দের সীমা ছিল না যখন ইমনের ফোনটা এসেছে। তাই সে এক নাগাড়ে পরীক্ষার বিষয়ে অনেকগুলো কথা বলে ফেলেছিল এবং ভালো ফলাফল করবে বলে আশাও করেছিল। কিন্তু অপর প্রান্তে ইমনের গলার স্বরটা কেমন জানি অদ্ভুত শোনা গেল, অনেকটা ঠান্ডা, অনেকটা ধীর স্থির। অদিতির হঠাৎ মনে হতে লাগলো যে পরীক্ষার কথা বলা বা প্রিপারেশনের কথা বলা ইত্যাদি ইত্যাদি এগুলো ইমনের আসলে পছন্দই হয়নি। হঠাৎ প্রসঙ্গ বদল করে ইমন বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? অদিতি বলেছিল, অবশ্যই বিশ্বাস করি। ইমন বলেছিল, আমি জানি তুমি আমার সব কথা বিশ্বাস করো। আমি এটাও জানি তুমি বিশ্বাস করো যে আমি বড় হলে তোমাকে আমার বউ বানাবো। কিন্তু তুমি আমাকে, মানে আমি এখন যে কথাগুলো তোমাকে বলতে চাই, তুমি কি সেগুলো বিশ্বাস করবে, মেনে নেবে? আমার মনে হয় তুমি এটাও করবে। অদিতি বলল, ইমন, তোমার মনে যা আছে তুমি বলো, আমি শুনছি। ইমন বলতে শুরু করলো, অদিতি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে যা যা বলেছি তুমি সব কিছু বিশ্বাস করেছ। কিন্তু আমি সম্প্রতি জানতে পেরেছি যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে এতে সন্তান জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হতে পারে। মানে চাচাতো, ফুপাতো, মামাতো ভাই বোনদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হওয়াটা উচিত কাজ নয়। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তুমি কি চাও যে আমরা এরকম একটা সম্পর্ক গড়ে তুলি যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিকলাঙ্গ হতে পারে? অদিতি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গিয়েছিল। তার হঠাৎ খুব কান্না এসেছিল, কিন্তু সে
খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, খুব স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে। এরপর ফোনটা সে রেখে দিয়েছিল এবং আরও 2 বার ফোনে রিং আসা সত্ত্বেও অদিতি ফোন রিসিভ করেনি, আর কখনোই ফোন রিসিভ করেনি। অদিতি প্রথমে এটাই ভেবে নিয়েছিল যে 2 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে 3য়বার অদিতির সাথে ম্যাট্রিক ক্যান্ডিডেট হওয়াটা হয়তো ইমনের মান সম্মানে লাগছিল। আর আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে যে সমস্যা হয় এটা অদিতির ওই সময় জানা ছিল না, কিন্তু ইমনের কাছ থেকে জানার পর সে তার খালার কাছে জানতে চেষ্টা করেছিল এবং জেনেছিল যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হওয়াটা আসলেই বিপজ্জনক। যাই হোক, মনের ভেতরে প্রচণ্ড কষ্ট চেপে রেখে অদিতি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল। মনের মাঝে একটাই জেদ কাজ করছিল, যে কোনোভাবে হোক পরীক্ষা খারাপ করা চলবে না। যথাসময়ে পরীক্ষার ফলাফল বের হলো, অদিতি পাশ করে গেল এবং ইমন পুনরায় ফেল। এরপর থেকে ইমনকে ভুলে যাওয়াটা অদিতির জন্য কষ্টকর হয়নি। না, পরীক্ষায় ফেল করেছে এই কারণে নয়, আসলে ইমন তো সেটাই চেয়েছিল। অদিতি ইমনের চাওয়াটাকেই ভবিতব্য হিসেবে মেনে নিয়েছে। এই যা, প্রথম ভালো লাগা, প্রথম প্রেম ভেঙে যাওয়া ইত্যাদি অজানা ভয় এবং অজানা আশঙ্কা তৈরি করেছিল অদিতির মনে, যে কারণে সে আর কখনো প্রেমের প্রতি কোনো আকর্ষণ তৈরি করেনি বা কোনো প্রেম তার প্রতি কোনো আকর্ষণ তৈরি করতে পারেনি। সব সময় সব ধরনের পুরুষ মানুষ থেকে সে নিজেকে গুটিয়ে রেখেছিল। এখনো পর্যন্ত অদিতি অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরে সে পুরুষদের সাথে কথা বলতে পারে না। তার খুব অস্বস্তি হয়, খুব অস্বস্তি হয়।